বন্ধুরা, আজ আপনাদের কাছে সর্ষে দিয়ে পাবদা মাছের রেসিপি নিয়ে এসেছি। তার জন্য কড়াইয়ে আগে থেকেই তেল গরম চাপিয়ে দিয়েছি। তেলটা পুরো যখন গরম হয়ে যাবে তখন নুন হলুদ মাখিয়ে রাখা আগে থেকে মাছগুলো হালকা ওলিয়ে নেব, পুরো ভাজবো না। ভাজলে মাছটা তো খুব নরম, সব বেরিয়ে যাবে। সেই জন্যে হালকা ওলাবো, ওলালে ভেঙে যাবে না। তেলটা আগে গরম হতে দিতে হবে। গরম পুরো না হয়ে গেলে মাছটা দিতে হবে না। যদি তেল পুরো গরম না হয় তাহলে মাছের উপরের খোসাটা দেখুন একটু তখনও পর্যন্ত গরম বাকি ছিল, সেই জন্যে একটু একটু খোসা উঠে যাচ্ছে। এটা বেশি ভাজলে তরকারি যখন বানাবেন পুরো মাছটা ভেঙে চুরচুর হয়ে যাবে, সেই জন্যে হালকা ওলিয়ে বানানোই বেশি ভালো। মাছটা আমার ওলানো বা ভাজা, হালকা ভাজা হয়ে গেল। আগে থেকে আমি সাদা আর কালো সর্ষে 2 চামচ করে নিয়ে বেটে রেখেছি, আর পোস্তও 2 চামচ নিয়ে বেটে রেখেছি। ওতে 2 কোয়া রসুন দিয়ে বেটে রেখেছি। দেখুন এই মাছটা খুব সুন্দর হয়েছে। তেলটা এখন বেশি গরম হয়ে গেছে। এই মাছটার খোসা উঠলো না, একটুও উপর থেকে চামড়াটা উঠলো না। এবার এই তেলেই 1/2 চামচেরও কম কালো জিরে দিয়ে দেবো, পুরো দিলাম না, 1/2 চামচ। এইটা একটু সেন্ট উঠলে এতে 2টো ছোটো পেঁয়াজ কুচি করে রেখেছি, ওইটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল হলে তারপর দেবো 1/2 চামচেরও কম রসুন বাটা, কারণ 2টো রসুন আমি আগেই সর্ষেতে দিয়ে পিষে রেখেছি, সেই জন্য এতে বেশি রসুন আর দেবো না। পেঁয়াজটা একটু আগে লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা দিয়ে দিলাম তেলে। এটাতে আর কোনো মশলা লাগে না। আপনারা আমার মতন করে একবার সর্ষে পাবদা করে খেয়ে দেখবেন। আপনারা কালো জিরেটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, না দিয়েও এটা খুব ভালো লাগবে টেস্ট। এইবারে 1/2 চামচেরও কম একটু রসুন বাটা দিয়ে দেবো। এই দেখুন, রসুনটা একটু আগে ভেজে নেব, ভালো করে একটু কষিয়ে নেব। তারপর বেটে রাখা সর্ষে আর পোস্তটা এতে দিয়ে দেবো, জল দিয়ে গুলে দিয়ে দেবো। দুটো একটাতে করে দিলাম, ভালো করে গুলে নেব, তারপরে দিয়ে দেবো। বাটিতেও যতটুকু লেগে আছে ওইটা একটু জল দিয়ে গুলিয়ে দিয়ে দেবো। তারপর একটু কষাবো। একটু কষিয়ে নিয়ে দেব প্রথমে হলুদ, হলুদ 1/2 চামচ মতন দিলাম। এবার 4টে লঙ্কা দিয়ে দেবো। এই সময় আপনারা যতটা লঙ্কা গুঁড়ো খাবেন ততটা দিয়ে দেবেন, লঙ্কাগুলো চিড়ে দিয়ে দেবেন। আর লঙ্কা যতটা খাবেন সেই হিসাবে লঙ্কা দিয়ে দেবেন। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। আর একটু মনে হচ্ছে হলুদ লাগবে, আর একটুখানি হলুদ দেবো। আর ভালো করে কষাতে হবে। একটু আর হলুদ দিলাম, হলুদটা একটু কম মনে হচ্ছিল। এবার ভালো করে কষাতে হবে যেন রসুনের গন্ধটা চলে যায়। একটু জল দিলাম। এবার জলটা একটু ফুটতে দিতে হবে। যখন জলটা ফুটে উঠবে ভালো করে, তখন মাছগুলো দিয়ে দেবো। পুরো ঝোলটা যখন ফুটে উঠবে তখন এতে মাছগুলো একে একে সব দিয়ে দেবো।
এইভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি যদি নতুন দেখছেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন। তাহলে আমি নতুন কোনো রেসিপি দিলে খুব সহজেই পৌঁছে যাবে। যে বাটিতে মাছ ভাজাটা রেখেছিলাম সেই বাটির তেলটাও দিয়ে দিলাম ওতে। এবারে 5 মিনিটের জন্যে ঢেকে দিলাম, 5 নেই 3-4 মিনিট। এবার জলটা শুকিয়ে এসছে, কিন্তু খুব তলায় বসে যাচ্ছে, তাই জন্য আমি একটুখানি জল দেবো, সামান্য 2-4 চামচ মতন জল দেবো। তারপরে এটাকে একটু গরম করে নিয়ে উঠিয়ে দেবো। দেখুন তলাতে আটকে আটকে গেছিলো, ঝোলটা টেনে গেছে। মাছের ঝোলটা রান্না হয়ে গেছে, এবারে নামিয়ে দেবো। ঝোলটা নামিয়ে দিলাম। এভাবে আপনারাও করে খেয়ে দেখবেন। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন। ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।